আরে দাঁড়াও দাঁড়াও, দেখো তো এই জায়গাটা চিনতে পারছো কি না? কিছুদিন আগেই তো এই জায়গার একটা ভিডিও পোস্ট করেছিলাম। আশা করি এতক্ষণে তোমরা বুঝে গেছো যে কোথায় চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দিনটা ছিল 25 তারিখ, মানে 25শে ডিসেম্বর। তো ওই দিন তো সকলে মোটামুটি একটু আধটু ঘোরাঘুরি করতে যায়, তো আমরাও বেরিয়ে পড়েছিলাম একটু দুপুর দুপুর ইস্কন মন্দিরে, মানে আমাদের হলদিয়ার ইস্কন মন্দিরে। ওই দিন আমি গেছিলাম আমার শ্যানো জেঠি শাশুড়ির পরিবারের সাথে, যেহেতু অনেকদিন পর জেঠিমার মেয়ে নাতনি মানে সম্পর্কে আমার ননদ, তো ওরা এসেছে ঘুরতে মামার বাড়িতে, তাই জন্য ওরা প্ল্যান করেছিল যে আজকের দিনে ওরা ইস্কন মন্দির ঘুরতে যাবে। তো তাই জন্য আমিও ওদের সাথে চলে এসেছি, যেহেতু আমাকে বলেছিল যাওয়ার জন্য। তো এদিকে আমি, জেঠিমা, আমার ননদ, আমার যা আর ননদের মেয়ে, আর এদিকে রিহানও কিন্তু আমাদের সাথে এসেছে। রিহানকে তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো, ওকে নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। ওর কাণ্ড কারখানাগুলো তোমরা ভিডিওটা দেখতে দেখতেই দেখতে পাবে। আর এদিকে দেখো, যেহেতু আমরা একটু দুপুর দুপুর বেরিয়েছিলাম, তো তখন কিন্তু অতটাও ভিড় ছিল না, মোটামুটি মতো ভিড় ছিল। আমরা এদিকে গিয়েই তো একটু প্রণাম করে নিয়েছিলাম। আর তোমরা রিহানকে দেখো, তোমরা বলেছিলাম না ভিডিওটা চলাকালীন রিহানের কাণ্ড কারখানা দেখাবো। সব থেকে বড় ভক্ত কিন্তু ওর প্রণামের বাহার দেখেই তোমরা সেটা বুঝতেই পারছো। এইভাবেই কিন্তু প্রণাম করতে করতে ও পুরো মন্দিরটাকে প্রদক্ষিণ করে ফেলেছিল প্রায়। ভগবানের দর্শন তো করেই নিয়েছিলাম, তারপর একটু আশেপাশে ঘুরতেও চলে এসেছিলাম, মানে ওই মন্দিরের আশেপাশেই। এদিকে দেখো, যেহেতু শীতকাল আর এত সুন্দর সুন্দর ওখানে ফুল গাছ লাগানো ছিল যে ওখান থেকে আসতেই ইচ্ছে করছিল না। আর তারপর এদিকে দেখো, যে মন্দির সংলগ্ন দোকানটা রয়েছে ওখানে একটু আমরা ঘোরাঘুরি করছিলাম। এখানে না একটা নৃসিংহদেবের আমি একটা ছোট্ট মূর্তি দেখেছিলাম, আর মূর্তিটার দাম না 100 টাকা বলেছিল, যেটা আমার কাছে মনে হয়েছে একটু বেশি, তাই জন্য আর নিলাম না। কিন্তু বিশ্বাস করো, মূর্তিটা ভীষণ পছন্দ হয়েছিল। আর এদিকে দেখো, যে গোপালের মূর্তিগুলো দেখাচ্ছি, এগুলোও কি সুন্দর না? আমাদের এই মন্দিরের চারপাশটা কিন্তু ভীষণ সুন্দর, আর মন্দিরটা কিন্তু অতটাও বড় নয়, যেহেতু মন্দির তৈরির কাজ এখনও চলছে, আস্তে আস্তে কয়েক বছর সময় লেগে যাবে। আর এইদিকে দেখো, যে খাওয়ার দোকান মানে মিষ্টি, সিঙ্গারা, গজা এইসবের দোকানও রয়েছে। আর তারপর আমরা ঘোরাঘুরি করে মন্দিরের সামনেই, মানে একদম ঢোকার মুখেই কিন্তু ওখানে নিরামিষ ফুচকার দোকান বসে, তো আমরা নিরামিষ ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর ফেরার পথে দেখো, এখানে স্যান্টাকে দেখতে পেয়ে রিহান তো টোটো থেকে নেমেই পড়েছিল, ওর সঙ্গে হ্যান্ডশেক করলো। হ্যান্ডশেক করার পর কি বলেছে শুনো। চকলেট নেই বাবা, ও তো প্ল্যান করেই ছিল যে স্যান্টার সাথে দেখা হলে হ্যান্ডশেক করবে আর চকলেট চাইবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও। ততক্ষণ টাটা।